হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কোডভাইস চ্যানেলের পক্ষ থেকে আমি সৈয়দ নিয়াজ রসুল প্রত্যয় আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের উপর HTML এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমি আবারও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি টপিক নিয়ে। আমাদের এই কোর্সটি অবশ্যই আপনারা রেজিস্ট্রেশন করে নেবেন। আর আমাদের ভিডিওর যে সোর্স কোডগুলো থাকে সেগুলো আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিই বরাবরের মতো, আপনারা সেই ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো চেক করে নেবেন। তো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে বোল্ড, আন্ডারলাইন এবং ইটালিক ট্যাগ একসাথে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি নিয়ে আমরা আজ আলোচনা করব। তো চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে মুভ করি। তো ভিজুয়াল স্টুডিও কোডে আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে আমি বলে দিয়েছি, ফাইল ক্রিয়েট করে নেবেন এবং ফাইল ক্রিয়েট করে নেওয়ার পরে কিভাবে ভিজুয়াল স্টুডিও কোডে এসে সেভাবে সেভ করা লাগে ফাইলগুলো আমি আগেই সেগুলো দেখিয়ে দিয়েছি, সেগুলোর দিকে আর না যাই আমি। তো আজকে আলোচনা করব যে বোল্ড, আন্ডারলাইন এবং ইটালিক ট্যাগ একসাথে কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন আমরা আলোচনায় মুভ করি। তো আমি বোল্ড, আন্ডারলাইন এবং ইটালিক ট্যাগ আগেই দেখিয়েছি যে কিভাবে পৃথক পৃথকভাবে ইউজ করা লাগে। তো একসাথে ব্যবহার করলে সেটি কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টি আমি আলোচনা করব। তো আমি ট্যাগগুলো লিখি আগে। ওকে, তো এখানে আমরা এখন কিছু লিখবো। সাপোজ ধরেন যে আমি আমার নামটি লিখছি। মাই নেম ইজ প্রত্যয়, ঠিক আছে। এই মাই নেম ইজ প্রত্যয় এই লেখাটিকে আমি চাচ্ছি যে বোল্ড থাকবে, আন্ডারলাইন থাকবে এবং ইটালিক থাকবে, তিনটি একত্রে শো করবে এই লেখাটির উপর, ঠিক আছে। তো আমি এটি কন্ট্রোল এস লিখে সেভ করে নিচ্ছি। এখন আমরা ভিজুয়াল স্টুডিও কোডে মুভ করব। ভিজুয়াল স্টুডিও কোডে না, আমরা এখন আউটপুটের দিকে মুভ করব। ওপেন উইথ লাইভ সার্ভার দিয়ে রাইট ক্লিক করে এই ওপেন উইথ লাইভ সার্ভার এটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে লেখাটি একই সাথে বোল্ডও হয়েছে, আন্ডারলাইনও হয়েছে এবং ইটালিক ফর্মেও শো করতেছে। তো এই মোটামুটি আমরা এইভাবে আসলে বোল্ড, আন্ডারলাইন এবং ইটালিক ট্যাগ একত্রে চাইলেই ইউজ করতে পারবো আমরা। আর আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। আমি এই জিনিসটা দেখানোর জন্যই আপনাদেরকে এই টিউটোরিয়ালটি বানানো, যে তিনটি ট্যাগ একসাথে কিভাবে ইউজ করব আমরা, ঠিক আছে। আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। আজকের ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।